হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং গ্রেট। আজকের ক্লাসে আমরা শিখব সম্ভাবনা এবং পসিবিলিটির ক্ষেত্রে কিভাবে আমরা মডেল অক্সিলারিগুলোকে স্পোকেন এন্ড রাইটিং এ ব্যবহার করতাম। কোথায় আপনি ক্যান ব্যবহার করবেন, কোথায় মে ব্যবহার করবেন, কোথায় মাইট ব্যবহার করবেন সম্ভাবনা বোঝানোর ক্ষেত্রে। দ্যাট মিনস সম্ভাবনা বোঝানোর ক্ষেত্রে ক্যান, মে এন্ড মাইট কোথায় কোনটা ব্যবহার করবেন আজকের ক্লাসে সেটা শিখব। লেটস টেক এ লুক। সাধারণত বর্তমান এবং ভবিষ্যতে সম্ভাবনা বোঝানোর ক্ষেত্রে ক্যান, মে, মাইট আমরা ব্যবহার করতে পারি, রাইট? সেক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করি? স্ট্রাকচার সব সমান, সাবজেক্ট ক্যান, মে, মাইট ব্যবহার করে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সম্ভাবনা জিনিসটা কি? যেরকম আমি বললাম আমি তোমার বাসায় যেতে পারি, তার মানে এটা একটা সম্ভাবনা। সেম ভাবে আমি বললাম আমি সম্ভবত তোমার বাসায় যেতে পারি, আমি তোমার বাসায় যেতেও পারি। এবার আমি বললাম সে একটা গাড়ি কিনতে পারে, সে একটা গাড়ি কিনতেও পারে, সে সম্ভবত একটা গাড়ি কিনতে পারে। এই যে ব্যাপারটা আসে, বাট ব্যবহার করবেন কোথায় কোনটা? চলেন সাবজেক্ট অনুসারে যে যেটা হবে সেই অনুসারে আমরা সাবজেক্ট বসায় নিব, রাইট? তাহলে একটু দেখি, যখন আমরা ক্যান ব্যবহার করছি তখন সম্ভাবনাটা মানে প্রায় 90% টু 99% হয়ে যাচ্ছে, অর্থাৎ সম্ভাবনার পরিমাণ বেশি হয়ে যাচ্ছে। আমি যদি বলি আই ক্যান গো টু ইয়োর হাউস, সাপোজ অবজেক্ট হিসেবে আমরা হাউস দিলাম, আই ক্যান গো টু ইয়োর হাউস, আমি তোমার বাসায় যেতে পারি, তার মানে সম্ভাবনা বোঝাচ্ছে। সেম ভাবে বললাম আই ক্যান হেল্প ইউ, আই ক্যান হেল্প ইউ, সো অবজেক্ট হিসেবে আমরা এখানে ইউ দিচ্ছি, আই ক্যান হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি। তো এটার মানে বোঝাচ্ছে এরকম যে আমার সম্ভাবনাটা 90%, যে আমি সাহায্য করব এর পরিমাণ বেশি, এর সম্ভাবনা সব থেকে বেশি। কিন্তু এই কথাটাকে যদি আমরা মে দিয়ে ব্যবহার করি তাহলে সম্ভাবনা 50-50 হয়ে যায়। তার মানে ধরেন যে আমি করতেও পারি, নাও পারি, খুব বেশি সম্ভাবনা বোঝাচ্ছে এরকম না। ধরেন আমি বললাম আই মে গো টু ইউর হাউস, আমি সম্ভবত তোমার বাসায় যেতে পারি, তার মানে হচ্ছে আমি যেতেও পারি, নাও পারি, শিওর না। বাট সিমিলারলি আমরা যদি মাইট ব্যবহার করি তাহলে সম্ভাবনা মে থেকে একটু বেড়ে যায়। ক্যান যদি আমরা বলি তাহলে সব থেকে বেশি সম্ভাবনা, মাইট বললে তারপরের সম্ভাবনা, মে বললে 50-50, অর্থাৎ ফার্স্ট ক্যান সব থেকে বেশি সম্ভাবনা, সব থেকে কম হচ্ছে মে, এবং মাইট হচ্ছে ক্যান আর মের মাঝামাঝি সম্ভাবনা বোঝানোর ক্ষেত্রে ব্যবহার হয়। এটা মূলত একটা এক্সপ্রেশন, ডিপেন্ড করে আপনি কোন সিচুয়েশনে কিভাবে বলছেন। দ্যাট মিনস ডিপেন্ডস অন সিচুয়েশন, সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে আপনাকে এই কথা সাজাইতে হবে। বাট কথা দেখতে একই রকম। যেরকম আমি বললাম আমি তাকে সাহায্য করতে পারি, যদি আমি ক্যান দিয়ে বলি আই ক্যান হেল্প হিম, আই ক্যান হেল্প হিম, তাহলে বুঝবেন যে আমার সাহায্য করার সম্ভাবনা সব থেকে বেশি। এটা বোঝানোর জন্য আমি এটা বলেছি। বাট যদি আমি বলি আই মে হেল্প ইউ, আই মে হেল্প ইউ, তাহলে আপনি বুঝবেন যে আমি সাহায্য করতেও পারি, নাও পারি, বাট কিছুটা পসিবিলিটিস আছে, কিছুটা সম্ভাবনা আছে। আবার আমি যদি বলি আই মাইট হেল্প ইউ, তাহলে ধরে রাখেন যে আমি সাহায্য করব এর সংখ্যা বেশি, অর্থাৎ আমি সাহায্য করতেও পারি, ব্যাপারটা এরকম। সো মূলত প্রেজেন্ট অ্যান্ড ফিউচারে ব্যবহার হচ্ছে। বুঝবো কি করে? ধরেন আমি কথাটাকে এভাবে বললাম জন ইজ এ গুড স্টুডেন্ট, হি উইল পাস দ্য এক্সাম, তার মানে জন ভালো স্টুডেন্ট, সে এক্সামে পাস করবে। এই ক্ষেত্রে আমার সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে। বাট আমি সেম ভাবে বললাম জন ইজ অ্যান অ্যাভারেজ স্টুডেন্ট, হি মাইট পাস দ্য এক্সাম, তার মানে সে পাস করতেও পারে, একটু সম্ভাবনা কম আছে পাস করার। আমি বললাম জন ইজ নট এ গুড স্টুডেন্ট, জন খুব ভালো স্টুডেন্ট না, হি মে পাস দ্য এক্সাম, তার মানে সম্ভাবনাটা কম। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। তাহলে চলেন আমরা আরো কিছু এক্সাম্পল দিয়ে দেখে আসি। সেখান থেকে আমরা একটা ভার্ব নিলাম ওয়েট। সো আমি তোমার জন্য অপেক্ষা করতে পারি, আই ক্যান ওয়েট ফর ইউ, আই ক্যান ওয়েট ফর ইউ, আই ক্যান ওয়েট ফর ইউ, তাহলে আই ক্যান ওয়েট ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করতে পারি, অপেক্ষা করার পরিমাণ বেশি। আই মে ওয়েট ফর ইউ, আমি তোমার জন্য সম্ভবত অপেক্ষা করতে পারি, বা করতেও পারি, নাও পারি, ব্যাপারটা এরকম। আই মাইট ওয়েট ফর ইউ, আই মাইট ওয়েট ফর ইউ। সেম ভাবে এই কথাগুলো আমরা অন্যান্য সাবজেক্টের সাথে
ব্যবহার করে বলতে পারি, যেমন উই ক্যান ওয়েট ফর ইউ, আমরা তোমার জন্য অপেক্ষা করতে পারি। ইউ ক্যান ওয়েট ফর মি, অথবা আস যোগ করবো, ইউ ক্যান ওয়েট ফর আস, তোমরা আমার জন্য অপেক্ষা করতে পারো। সেম ভাবে যদি আমরা দে বলি, দে ক্যান ওয়েট ফর ইউ, তারা তোমার জন্য অপেক্ষা করতে পারে। যেমন হি ক্যান ওয়েট ফর ইউ, সে তোমার জন্য অপেক্ষা করতে পারে। শি ক্যান ওয়েট ফর ইউ, সে তোমার জন্য অপেক্ষা করতে পারে। ইট দিয়ে সাধারণত হয় না, বাট কোনো বস্তুর ক্ষেত্রে আমরা বলতে পারি ইট ক্যান ওয়েট ফর ইউ। আচ্ছা, জন ক্যান ওয়েট ফর ইউ, জন তোমার জন্য অপেক্ষা করতে পারে। জেনি ওয়েট ফর ইউ, এভাবে আমরা সাবজেক্ট বসায় নিব। সেম ভাবে যদি আমরা মে দিয়ে করি, ধরেন আমরা আরেকটা ভার্বস নিলাম, যেরকম আই মে, তাহলে বললাম আই মে ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার, আমি সম্ভবত এক গ্লাস পানি খেতে পারি, খেতেও পারি নাও পারি, ব্যাপারটা এরকম। উই মে ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার, আমরা সম্ভবত এক গ্লাস পানি খেতে পারি, তার মানে খেতেও পারি নাও পারি। এই কথাটাকে আমরা মাইট দিয়ে বলি, যেরকম দে মাইট ড্রিঙ্ক গ্লাস অফ ওয়াটার, তারা এক গ্লাস পানি খেলেও খেতে পারে। এই ক্ষেত্রে ব্যাপারটা আসে এরকম যে আপনি শিওর না, খেলেও খেতে পারে, তার মানে এই ধরনের কথার ক্ষেত্রে আমরা বলতে পারি। সাপোজ আমি বললাম যে আই মাইট স্লিপ অ্যাট নাইট, আই মাইট স্লিপ অ্যাট নাইট অ্যাট 11 o'clock, তার মানে আমি রাত্রে 11টায় ঘুমাইতে যেতে পারি, সম্ভবত যেতে পারি। এরকম করে আমরা সবগুলা ভার্ব দিয়ে ব্যবহার করতে পারি। যেরকম আমি বললাম আই ক্যান লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখতে পারি, তার মানে আমার শেখার সম্ভাবনা বেশি। সেম ভাবে বললাম যে আই মে লার্ন ইংলিশ, তার মানে আমি ইংলিশ শিখলেও শিখতে পারি, নাও শিখতে পারি। আবার আপনি বলতে পারেন যে আই মাইট লার্ন ইংলিশ, তার মানে আমি ইংলিশ শিখতেও পারি, তার মানে শেখার সম্ভাবনা আরেকটু বেশি ভাবে। সো আপনারা যেটা করবেন, এই সাবজেক্টগুলা নিয়ে কিছু ভার্বস দেওয়া আছে, সো এখান থেকে ক্যান নেবেন এবং ভার্ব দিয়ে প্র্যাকটিস করবেন। অ্যাজ আই প্র্যাকটিস, আগে আমি বলেছিলাম আই ক্যান বাই আ কার, আমি একটা গাড়ি কিনতে পারি। আই মে বাই আ কার, আমি একটা সম্ভবত গাড়ি কিনতে পারি। আই মাইট বাই আ কার, আমি সম্ভবত একটা গাড়ি কিনতেও পারি। এখন যদি আপনি এটাকে নেগেটিভ করেন যে আমি অফিসে যেতে নাও পারি, তাহলে এদের সাথে জাস্ট নট বসায় দিবেন। আই ক্যান নট হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে নাও পারি, রাইট? সেম ভাবে আপনি যদি কারোকে এটা পসিবিলিটির ক্ষেত্রে জিজ্ঞেস করেন যে সম্ভবত মে দিতে করেন, তাহলে মে নট। ধরেন আপনি বললেন আই মে নট হ্যাভ দ্য ব্রেকফাস্ট, আমি সম্ভবত সকালের নাস্তা করব না, তার মানে আপনি শিওর না, করতেও পারেন নাও পারেন। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। অ্যান্ড এই ক্ষেত্রে আপনি মাইটও ব্যবহার করতে পারেন, আপনি বলতে পারেন আই মাইট নট, রাইট, আই মাইট নট হ্যাভ দ্য ব্রেকফাস্ট, I might not have the breakfast, আমি হয়তো বা সকালের নাস্তা নাও করতে পারি। তো রিয়েল সিচুয়েশনে এর ব্যবহার a lot, তার মানে প্রচুর পরিমাণে রিয়েল সিচুয়েশনে ব্যবহার হয় যখন আমরা এই ধরনের কথা বলি। যেরকম আমি বললাম যে আমি সম্ভবত তোমার জন্য অপেক্ষা করব, তাহলে আমি 3 ভাবে বলতে পারি, I can wait for you, I may wait for you, I might wait for you। কোনটা কখন ব্যবহার করছেন ডিপেন্ড অন দ্য সিচুয়েশন। সো সিচুয়েশন বুঝে বুঝে ইউ শুড ইউজ ইন ইউর স্পিকিং অ্যান্ড ট্রাই টু প্র্যাকটিস ইট এভরিডে ইন রিয়েল লাইফ সিচুয়েশনস। এই যে ডেইলি ইউজে আপনি যে কথাগুলো বলছেন সেখানে এটাকে এভাবে বারবার প্র্যাকটিস করবেন এবং ব্যবহার করা ট্রাই করবেন। হোপ সো ইউ ক্যান রাইট ইট স্মুথলি অ্যান্ড ইভেন স্পিক, দ্যাট মিনস ইউ ক্যান ইউজ ইন ইউর স্পিকিং। সো যদি আপনি এভাবে প্র্যাকটিস করেন তাহলে দেখবেন আস্তে আস্তে এই লেভেলে আপনার ফ্লুয়েন্সি চলে আসছে এবং আর কোনো প্রবলেম থাকছে না। যদি আপনার কোনো কোশ্চেন্স থাকে তাহলে কমেন্টে লিখে জানাতে পারেন। I must help you to understand. Thank you very much for watching and see you next video.